সত্যি কথা বলছিস তো? তো খানকি ছেলে আমার সাথে চো বাথরুম কি দেখাবো চো। এ কি বলে খানকি চোরের মায়ের বড় গলা। এখন তোকে কিচ্ছু বলবো না খানকি, ঠিক সময় হলে তুই বুঝতে পারবি। ঠিক আছে যা শুই পড় যা। খানকি ছেলে আমার বুঝতে পেরে গেল নাকি আমি ফোনে কথা বলছিলাম। না আমার এখন রাগ মারতে গেলে হবে না, আর একটু বেশি করে ভালোবাসতে হবে। বলছে শোনো না আজকে একটু কুকু করব। আমার মারছে কুকু করার সময় নেই। এমন করছো কেন? অনেকদিন তো করি না, আজকে একটু করি না। বেরু খানকি তোকে শুলি মার আসতে গন্ধ বেরি। আচ্ছা ঠিক আছে চলো, রাত অনেক হয়েছে, চলো শুই পড়ো চলো। তুই শো মার, আমি শুচ্ছি। ঠিক আছে আমি শুই পড়লাম। শো খানকি শো, মরণ ঘুমো, তোকে আমি পরে দেখবো। তোর ওই পাখানে যদি আমি জং না ধরে দিতে পেরেছি তো আমার নাম ফুটো নয়। বলেন কি? না বুধবারে অনেক বেলা হয়ে গেছে, যাই উঠি পড়ি এবার। যাই মানে রাস্তা থেকে বেরিয়ে গা, মালটাকে আবার পটাতেই হবে যাই হোক করে। নাহলে আবার বুধবারে ভাইরা পটি নিলে আবার মানে কেস জন্ডিস হয়ে যাবে। কি গো কোথায় যাচ্ছো? চা খাবে না? দিলি তো খানকি পেছনে থেকে আমার যাত্রা করি। কেন আমি আবার কি করলাম? আমি তো ঠিকই বললাম চা খাবে না তাই বললাম। না হে খানকি খাবো না তো, চা তুই খাগা। কি হয়েছে তুমি অমন করছো কেন? কাল রাত থেকে দেখছি তুমি আমাকে অমন করছো কেন? আমি কি করেছি কি? ওহে তুমি কিছু করনি, হে সবই আমার কপালের দোষ। তা কোথায় যাচ্ছো সেটা কি বলে দেবা? ওহে মূর্তি যাচ্ছি, হে মূর্তি যাবা। খানকি ছেলেকে ভালো কথা বলা যাবে না, যেখানে যাবে যাবো কাছে তো যা। না বানা যাই হোক করে মালটাকে পটাতেই হবে বানা। মারা গাড়িটা নিয়ে বেরিয়েছি, 100 টাকা তেল ভরিয়ে, তেলের পয়সাটা তুলতেই হবে যাই হোক করে। কিন্তু মালটা কোথায় বানা দেখতে পেয়েছি নিজে। ওই দেখ মাসে ওই ছেলেটা আমাকে তোর বাড়ির ঠিকানা বলে দিয়েছিল। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তোকে ওই ছেলেটার কাছ থেকে দূরে থাকতে বলেছিলাম। ওই তো মারা মালটা বেরিয়েছে মনে হচ্ছে মারা। কি গো বৌদি কোথায় যাচ্ছ কোথা? শোন তুই ওর সাথে কথা বলবি না, যা বলার আমি বলছি। এই তো ভাই একটু হাঁটতে বেরিয়েছিলাম। ও হাঁটতে বেরিয়েছো? তা তোমার পাশে মেয়েটাকে? ওটা আমার বোনপো হয়। তা তোমার বোনপোর নাম কি, বাড়ি কোথায়? কেন ভাই তোমার তো খোঁজ নেওয়ার কি দরকার? ও তেমন কিছু না, এমনি জিজ্ঞেস করছিলাম। তা তোমার নাম কি গো? চুপ বলবি না, তুই ওর সাথে কথা বলবি না। আমার নাম হলো বৃষ্টি। মালটার নাম বৃষ্টি, আমাকে মেঘ হয়ে যাই হোক করে ওর জীবনে আসতেই হবে। মাই সেলফ ফুটো। নাইস টু মিট ইউ। বলছি এবার হাতটা ছাড়বেন একটু, আমরা বাজারের দিকে যাবো। ও হ্যাঁ ছাড়ছি। ঠিক আছে বৃষ্টি, দেখা হয় খুব ভালো লাগলো, পরে আবার কথা হবে। হ্যাঁ পরে আবার কথা হবে। এই কথা বলতে হবে না, তুই চল আমার সাথে। কি হলো কি কথা শুনতে পাস না? বলছি বৃষ্টি তোমার নাম্বারটা পাওয়া যাবে? না হে ওর ফোন নেই। হ্যাঁ আর তুই ওর নাম্বার নিয়ে কি করবি? তুই তো বিয়ে হয়ে গেছে। তোমার বিয়ে হয়ে গেছে আগে বলনি তো? আরে না তোকে বিয়ে বলে নাকি, ও আমাকে জোর করে খানকি মাকে আমার গলায় ঝুলি পড়েছিল। ওকে আমি খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে দেবো। কি রে কথা কি বড় কানে যাচ্ছে না, কখন থেকে ডাকছি? আচ্ছা ঠিক আছে আমি এখন চললাম, হ্যাঁ পরে কথা হবে। ঠিক আছে বলছি বিকালবেলায় মাঠের ধারে এসো। আচ্ছা ঠিক আছে আসবো। তোকে বারবার বললাম ওর সাথে কথা বলে না তুই শুনলি না আমার কথা। আরে মাসি ছেলেটা ভালোই তো, বুঝবি পরে বুঝবি, এখন বুঝবি না। মনে হচ্ছে মানে মাঠে লাইনে চলে এসেছে, আর একটুখানি খালিই হয়ে যাবে। এই রে খানকি ছেলে আবার এসেছে। কি রে গুদমানে ভাই, টাকাটা দিবি কি দিবি না স্পষ্ট করে বললি তো। দেবো রে বাপ দেবো, দেখতেই তো পাচ্ছি আমার শরীরটা খারাপ, মানে দুদিন রেস্টে বসে আছি, মানে দুদিন কাজে মাঝে যাই, ঠিক দিয়ে দেবো। 1 মাস থেকে তোমার তো শরীরটা ঠিক হচ্ছে না, মানে কাজে যা। আচ্ছা ঠিক আছে পুরো টাকা দিতে হবে না, 1000-5000 টাকা দে এখন। 1000-5000 টাকা কোথায় পাবো বাপ? আমার এখন আমার 2000 টাকা আছে, 2000 টাকাটা নে বাপ। দে মার তাই 2000 টাকা দে। খানকির 2000 টাকা ছিল মানা, সেটাও লিয়ে নিল মানা। কালকে 30 টাকা দেখা লটে গেলাম, ভাবলাম মারা যদি কিছু বাঁধে মানা তাহলে টাকাটা মুখে ছুঁড় মারবো, তো মারা বইটাই মাঠে খেলেনি। যাক বাড়া চেয়ে চিনতে পারা 2000 টাকা তো পাওয়া গেল। এই 2000 টাকাটা নিয়ে মালটার সাথে দেখা করতে যাবো। ভালো করে বাড়া সেজে বুঝে যেতে হবে, মারা গায়ে সেনমেন ছড়িয়ে যেতে হবে। বগল মগল দিয়ে যদি গন্ধ বেরোয় তাহলে বাড়া মাল আর পড়বে না। যাই বাড়া স্নান করে ফ্রেশ হয়ে নি গা। কি ব্যাপার হলো আমাকে আসতে বলে সে এখন আসলো না? কতক্ষণ ধরে থাকবো? এরপর তোমার মাসে খোঁজ করতে শুরু করে দেবে। কত লেট হয়ে গেল, মালটা এসে তো নাই থাকবে মানা। এই বালের ফুল কিনতে গিয়ে তো দেরি মানা, তাড়াতাড়ি যাই। এই গান মেরেছে মালটা, মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, মানে মনে রেগে গিয়েছে। সরি অনেক দেরি হয়ে গেল আসতে বলো। হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমি ভাবলাম তুমি আসবে না, আমি এক্ষুনি চলে যেতাম। আসবো না মানে? তোমাকে কথা দিয়েছি, আমি না হলে হবে? এই না তোমার জন্য একটা গোলাপ ফুল এনেছি। ও মা তুমি আমার জন্য গোলাপ ফুল এনেছো? গোলাপ ফুল আমার খুব ভালো লাগে। হ্যাঁ গো তোমার জন্য এনেছি আমি। বলছি সব বাদ দাও, আগে তোমার নাম্বারটা দাও, নাহলে তোমার মাসে চলে এলে নাম্বার দিতে পারবো না। হ্যাঁ দিচ্ছি নাও টুকু 97 32 13 11 26। আচ্ছা একটা সত্যি কথা বলো তো, সত্যি করে তোমার বিয়ে হয়ে গেছে? আরে না তোমার মাসি এমনি মিথ্যে করে বললো। বলছে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না মনে করবো না, বলো। বলছি তোমাকে না প্রথম দিন দেখে আমি প্রেমে পড়ে গেছি। আমি তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। সত্যি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ গো সত্যি জান প্রাণ মন থেকে তোমাকে ভালোবাসি আমি। সত্যি কথা বলতে আমি না তোমাকে প্রথম দিন দেখে ভালোবেসে ফেলেছিলাম। বলছি তোমাকে আমি জান বলে ডাকতে পারি? হ্যাঁ আমাকে তো কেউ জান বলে ডাকে না, তুমি আমাকে জান বলে ডেকো।
বলছি জান একটা কথা বলবো। কি কথা বলো? বলছি একটু টিপতে দেবে? প্রথম দিন কি টিপবা? আরে হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি কিসের, আর এই সময় কেউ নেই আশেপাশে। আচ্ছা ঠিক আছে তাই করো। ওরে বাপ রে বাড়া, এক দেখাতে হাত পা হয়ে গেছে। কোথায় হাত দিলাম গো, মনে হচ্ছে বাড়া কাশ্মীরি বরফ। অমন বলো না, আমার লজ্জা লাগছে। জানো তো আজ পর্যন্ত কেউ কোনোদিন এখানে হাত দিতে পারেনি, তুমি প্রথম হাত দিলে। বলছি আমাকে বিয়ে করবে তো, আমাকে ঠকাবে না তো? তোমার কি মনে হয় তোমার এইসব করি আমি তোমাকে ছেড়ে দেবো? আমি ওরকম ছেলে নয় গো, আমি তোমাকে বিয়ে করে আমার ঘরে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেল, আমি বাড়ি যাই, নাহলে মাসে খোঁজ করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও। আর রাত্রিবেলা ফোন করবো, ফোনটা কাছে রেখো। ঠিক আছে ঠিক আছে। ওরে বাপ রে, মাগির দুটি সাইজ কি রে বাড়া। না বাড়া, দু একদিনের মধ্যে মাগিকে ঘাপলা করতেই হবে, নাহলে যদি বাড়া ছেড়ে চলে যায়। কি ব্যাপার, বৃষ্টিকে দেখতে পাচ্ছ না? বৃষ্টি কোথায় গেল? বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি। এই রে, মাসে খোঁজ করছে, সব জেনে গেল নাকি? এই তো মাসে যাচ্ছে যাচ্ছে, দাঁড়া। কে রে, কোথায় গেছিলি কোথায়? এই তো মাসে একটু রাস্তা থেকে ঘুরতে গেছিলাম। ঘুরতে গেছিলি না, ফটোর সাথে দেখা করতে গেছিলিস? আরে না রে মাসে, এই তো রাস্তা থেকে ছিলাম। শোন একটা কথা বলি, শোন তুই কালকে সকালবেলাতে বাড়ি চলে যাবি, তোকে এখানে আর থাকতে হবে না। কেন মাসে, এই তো কালকেই তো এলাম, দুদিন থাকিয়ে তুই ঠিক চলে যাবো। না তোকে থাকতে হবে না, তুই যে ঘুরতে লেগেছিস, তোকে থাকতে হবে না এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকালে বাড়ি চলে যাবো। চ চ, ঘর চ ঘর চ। কি হলো, রাত হয়ে গেল এখনো ফোন করলো না? মাকে কি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো নাকি? হ্যালো হ্যালো, আমি বৃষ্টি বলছি। কি ব্যাপার, এত রাত হয়ে গেল, তোমার জন্য অপেক্ষা করে বসে আছি, কখন ফোন করবা, ফোন করছো না, কি করছিলে কি? আরে মাসের কাছে ফোন ছিল, মাসে ফোন দিচ্ছিল না, জোর করে নিয়ে আসলাম। তা বাড়িতে সব ঠিকঠাক আছে তো? মাসে কিছু সন্দেহ টন্দেহ করেনি তো? আরে হ্যাঁ, ওর জন্য তো ফোনটা দিচ্ছিল না, মাসে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে তোমার আমার ব্যাপারটা। শোনো, কালকে সকালবেলা আমি বাড়ি চলে যাবো। কেন কাল সকালবেলা বাড়ি যাবে কেন? এই তো বলে 7-8 দিন থাকবো, আবার সকালবেলা বাড়ি যাবো বলছো? আরে মাসে আমাকে থাকতে দিচ্ছে না, মাসে বাড়িতে ফোন করে সব বলে দিয়েছে, মা বলেছে সকালবেলা মধ্যে চলে আসতে পারি। তা তুমি কি করবে ভাবছো? আমি আর কি করবো, যা বলেছে তাই করতে হবে। বলছি কালকে চলো আমরা কি মন্দিরে বিয়ে করি নিগা? কি বলছো, মন্দিরে বিয়ে করে নেবো? হ্যাঁ, কাল সকাল 10টার সময় তুমি যেখানে দেখা হয়েছিল প্রথম, সেখানে চলে আসবা, কালকে আমরা মন্দিরে গিয়ে বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে, ঠিক 10টার সময় চলে আসবা। চলো, ফোন রাখছি, মাসে চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, কথাটা যেন মনে থাকে, ঠিক টাইমে চলে আসবা কিন্তু। কাল যে বিয়ে করবো, বাড়িতে এসে যদি বউ ঝামেলা করে, ঝামেলা করলে খানকি মাকে ডিভোর্স দিয়ে দেবো। কাল সকালটা হোক দেবো না, তারপর দেখছি।